আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা মজার একটা নাস্তার রেসিপি করব, দেখতে থাকেন। আমরা নাস্তাটা বানানোর জন্য আমরা আটা নিয়ে নিয়েছি। ঘরের উপকরণ দিয়েই নাস্তাটা তৈরি করব। তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কিছু কালো জিরা, দিয়ে দেব সাদা তেল, দিয়ে অল্প অল্প করে সুন্দর করে তেল দেওয়ার পর মাখাতে হবে সুন্দর করে। এর ভিতরে দিয়ে দেবো আমি কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করতে হবে। একবারে পানি সব দেওয়া যাবে না, তৈরি কেন বেশি হয়ে গেল। আমাদের আটা যে ছানা হয়ে গেছে, যে এরকম করে নিতে হবে, ডো বানাতে হবে। এবার আমি লেচি কেটে নিই। এরকম বড় বড় লেচি কাটতে হবে। আটাতে 3টে হয়েছে। এবার আমি ভালো করে সেই নে রুটির মতন বানাই নেব আগে। আমাকে রুটি বেলা হয়ে গেছে। এবার আমরা সমান করে কাটতে নেব, যে মাপ লাগবে সেই মাপে। ওরা কনাকানি করে কেটে নেব। এভাবে এভাবে কনাকানি করে কাটতে হবে। আমাকে এই যে রুটিটা এই যে এরকম করে কাটা হয়ে গেছে। এবার আমরা ডিজাইনটা করে নেব। দেখেন এরকম এরকম। আমি আপনাকে সুবিধার জন্য আর একটা বানাই দেখাচ্ছি। আমি এইভাবে সবগুলো করে নেব। এই যে আমাকে আর একটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমরা কোনাকুনি করে কেটে নেব। এবার আবারও আমরা এরকম ভাবে কেটে নেব, সোজা ফিলে কাটবো। এই যে আমাকে কাটা হয়ে গেছে। এই যে এরকমের 3 কোনা যে পিস হবে। এবার এই যে আমি একটু দেখাচ্ছি আপনাকে ভালো করে। এই যে এরকম ভাবে আস্তে আস্তে মোড়াতে হবে। দেখেন কত সুন্দর একটা শেপ হয়েছে, দেখছেন? এই যে আমি এইগুলো এই যে বানাই নিছি। আমি একে একে আছে এরকম ভাবে সবগুলো বানাই নেব।
এই দেখেন আমাকে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার আছে আমরা তেলে ভাজে নেব। আমি চুলায় কড়াই বসাই দিয়েছি, জাল ধরাই দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব ভাজার জন্য। আমার কাছে তেলটা গরম হয়ে গেছে হালকা, এবার দিয়ে দেবো আমরা ভিতরে। হালকা তেলের ভিতরে নাস্তাগুলো ভাজবেন। একটু নাড়া দিয়ে দিয়েছি, উল্টায় পাল্টা দিয়ে হালকা লাল লাল বাদামি কালার হয়ে আসতেছে। আমাকে এই যে ভাজা কমপ্লিট, এই যে বাদামি কালার হয়ে গেছে নাস্তাগুলো। এবার হচ্ছে আমি উঠাই নেব তেল থেকে। এই দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে। আবার যেগুলো আছে আমি সেগুলো আবার একে একে দিয়ে দেব। আমাকে এগুলো ভাজা হয়ে গেছে, এই যে বাদামি কালারের হয়ে গেছে। এই যে আমাকে কমপ্লিট হয়ে গেছে ভাজা। এই যে এবার হচ্ছে আমরা চিনি শিরার মেতে দিয়ে জাল দেব। আমি ওই কড়ার তেল নামাই রাখছি, কড়ার ভিতরে আছে চিনির শিরাটা বানাই নেব। দিচ্ছি পানি, আমি অল্প পানি দিছি। এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে চিনি দিয়ে শিরা বানাই নিতে হবে আমাদের। আমাকে এই যে চিনের শিরাটা হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে, আমি এর ভিতরে সেই নাস্তাগুলো ঢেলে দেবো।
নাস্তার গায়ে চিনি শিরে বসে গেছে। বেড়েছে উঠায় নেব আমি। এই যে আমাদের চিনির শিরের ভিতরে দেওয়া হয়ে গেছে। এবার যে শুকায় গেলে এর গাটা একদম সাদা সাদা হয়ে যাবে, দোকানের মতনই দেখাবে তখন। এনো খাও। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মিষ্টি হয়েছে? তাই মাহিমার কাছে ভালো লাগতেছে? খাও। আমার নাস্তাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।